এক ছিল কাক। কাকটি ছিল খুবই চালাক বলে মনে করত নিজেকে, কিন্তু আদতে সে ছিল একেবারে বোকা। আর ছিল এক গাধা, সাধারণ, সৎ এবং পরিশ্রমী। তারা দুজনেই একই গ্রামের আশেপাশে বাস করত। কাক সারাদিন গাছে বসে বসে মানুষের খেতে থেকে খাবার চুরি করত, আর গাধা মাঠে কাজ করত, লোকে তার ওপর ভার চাপিয়ে দিত, সে ধীরে ধীরে চলত। একদিন কাক ভাবল, এই গাধা তো কেবল খাঁটে আর খাঁটে, মাথা নেই বলেই এইভাবে দিন কাটাচ্ছে। আমি যদি ওকে একটু চালাকি শেখাই, তাহলে আমাদের দুজনেরই লাভ হবে। কাক উড়ে গাধার কাছে গেল, বলল, বন্ধু গাধা, তুমি সারাদিন এত খেটে মরো কেন? একটু বুদ্ধি খরচ করো। চলো আমার সঙ্গে শহরে যাই, ওখানে আমরা মানুষের দোকান থেকে খাবার চুরি করব, কেউ ধরতেও পারবে না। গাধা একটু অবাক হয়ে বলল, চুরি? সেটা তো ভুল কাজ। আমি খেটে খাই, তাই শান্তিতে ঘুমাই। চুরি করলে যদি ধরা পড়ি? কাক হেসে বলল, ওরে গাধা, তুই গাধাই রয়ে গেলি, আমাকে কখনো ধরতে পারবে না কেউ। তুই শুধু আমার কথা শোন, আমি দেখাবো কিভাবে চালাক হতে হয়। গাধা এক রকম রাজি হল। পরদিন কাক আর গাধা শহরে গেল। কাক আকাশ থেকে উড়ে উড়ে দোকানের খাবার তুলে আনছিল, আর গাধার পিঠে লাগছিল। গাধা চুপচাপ দাঁড়িয়েছিল। তবে দুর্ভাগ্যবশত এক দোকানি তাদের দেখতে পেয়ে চিৎকার করে লোক ডাকল। লোকজন এসে গাধাকে ধরে ফেলল। কাক তখন আকাশে উড়ে পালিয়ে গেল। গাধাকে অনেক মার খেল, তারপর তাকে গ্রামের কাছে ছেড়ে দেওয়া হলো। সে কষ্ট করে বাড়ি ফিরল। পরদিন কাক আবার এলো, হাসি মুখে বলল, তোকে কি বলেছিলাম না, পালাতে হবে? গাধা কাঁদতে কাঁদতে বলল, তুমি চালাক হতে বলেছিলে, কিন্তু তুমি কেবল নিজেরটা দেখেছ। তুমি পালিয়ে গেলে, আর আমিই বিপদে পড়লাম। আজ থেকে আমি আর কারো কথা শুনব না, শুধু নিজের বিবেককেই অনুসরণ করব। এই ঘটনার পর কাক একা হয়ে গেল। সে আবার চুরি করতে গেল, কিন্তু এবার দোকানিরা আগেভাগেই প্রস্তুত ছিল। কাককেও ধরল আর তাকে তাড়িয়ে দিল।